একটুখানি শুয়েছিলাম, তো আমার ছোট ছেলে এতটাই দুষ্টু। ও তো বুদ্ধি নেই, ইচ্ছাকৃত তো এই জিনিসগুলো হয়ে ওঠে না। তো আমি অনেক সহ্য করেছি ব্যথাটা, জ্বালাটা। আমি বুঝতেও পারিনি বোধহয় ব্লাড ক্লট হয়ে আছে। কিছুক্ষণ আগে এখানটা শুশুর শুশুর করছে, হাত দিয়ে দেখি এখানটায় রক্তটা পুরো জমে আছে। চপার বোর্ড হয়, সেই প্লাস্টিকের চপার বোর্ড। হঠাৎ করে মাথায় কি খেলেছে আমি জানি না। আমি শুয়েছি, ঠিক তার ওপরে আমাদের বিছানায় যে পাটাতনটা আছে ওখানটায় রেখেছে দেখলাম, কিন্তু আচানক একটা এমন আওয়াজ হলো, চপার বোর্ডটার পুরো যে পড়েছে আর কোনটা পুরো আমার চোখের নিচটা গেঁথেছে। দেখো ব্লাডটা ক্লট হয়ে আছে। আমি যে এটা দিয়ে মুছছি, প্রেস করছি, এটা কিন্তু উঠছে না। তো সেই কারণেই বলছি, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, আর বিশেষ করে আমার ছেলের মতন দুরন্ত, তারা এইসব জিনিসগুলো হাত থেকে কিন্তু একটু দূরে রেখো। আজকে আমি দেখো মুছছি, কিন্তু এটা এমনই জমে আছে, কিছুতেই ওঠাতে পারছি না। আর ভেতরটা আমার টনটন টনটন করছে, মানে ঠাকুর বাঁচিয়ে দিয়েছে, এটা চোখের নিচটাই হয়েছে। যদি চোখে কিছু হতো আমি অন্ধ হয়ে যেতাম আজকে। গুড মর্নিং এভরিওয়ান। এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ নেক্সট ডেতে, কারণ ভোরবেলা তখন 6:35 বাজে আমার ছেলে স্কুল বেরোবে। তো তার আগে একবার বাইরেটার কি সিচুয়েশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর চোখটা একটু ঠিক আছে, ব্যথাটা একটু কম আছে, তাই ভাবলাম ভিডিওটা আরম্ভ করে দিই। কাকে ডাকছো? ফ্রুটি? পুতি বাবার সাথে দোকানে যাবে? ফ্রুটি নয়। হ্যাঁ তুমি তো যাবে। দাদা তো স্কুল। ঠিক আছে। আর আমি ফ্রুট জুস তোমায় বানিয়ে দেবো, ঠিক আছে? রান্নাবান্না করার মাঝখানে শিবাইয়ের সঙ্গে একটুখানি খেলাধুলো করতে হয়। এখানে দেখো আমি গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন। আমি এখানে বানাবো একটা পাতা বাটা। সেটা কি পাতা বাটা তোমাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করব। আর দেখো, রান্নাবান্না করার আগে যদি সমস্ত কিছু গুছিয়ে নিতে পারো, তাহলে দেখবে রান্নাবান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এখন শীতকাল পড়েছে, শীতকালেই দেখবে যত সব পাতা বাটা, তারপরে মনে করো বিভিন্ন রকম চচ্চড়ি, কিছু মানে ঝাল দে, এই সমস্ত কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এটা রয়েছে মূলো পাতা আর ওলকপির যে পাতা হয় সেগুলোকে আমি ভাপিয়ে নিয়েছিলাম। এখানে আমি পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো কটা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা টমেটো নিয়ে নিয়েছি, পাঁপড় নিয়ে নিয়েছি, বড়ি নিয়ে নিয়েছি। আর এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি, করব আলু বড়ি বেগুন টমেটো দিয়ে, মানে ওই কাঁচা টমেটো দিয়ে ঝাল করব। আর এখানে দেখো একটু ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এগুলোতে একটু কড়াইশুঁটিও দেবো, রাতে আলুর দম করব, সেই কারণে ওই কড়াইশুঁটি একটু বেশি করেই ভিজিয়ে রেখেছি আর কি। কড়ার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে ওই পাতাগুলো যে আছে ওগুলো মিহি করে পেস্ট করে নিয়েছি। একবারে যদি না পিষতে পারো, সামান্য একটু জল অ্যাড করবে, দেখবে একটা থকথকে মতন ব্যাপার আসবে। তো তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে পাতাগুলো আমি দিয়ে নিয়েছি। পাতাগুলো দিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু কিছু মশলা অ্যাড করতে হবে, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়েই দেবো। তার আগে বলি, অনেকে মানে এখন আমি ইউটিউবে ভাইরাল দেখছিলাম, গত বছর থেকেই দেখছি, ওই ফুলকপির পাতা বাটা অনেকে খাচ্ছে। আমি যদিও কোনোদিনও খাইনি, কিন্তু আজকে আমি ভাবলাম ওলকপির পাতাগুলো কচি কচি আছে, তো এটাও তো নিশ্চয়ই খাওয়া যাবে, তাহলে এটাও আমি একটু খেয়ে দেখি। তো সেই কারণে যদি মানে ওলকপিটা যেদিনকে বানাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ফুলকপি বলো, বাঁধাকপি বলো, ওলকপি বলো, এটাও হয়তো মানে গ্যাসের কিছু ব্যাপার নিশ্চয়ই আছে। তো সেই কারণে ভাবলাম একটু গরম জলের ফুটিয়ে জলটা ফেলে দিই, তাহলে খেলে আর অসুবিধে হবে না। দেখো দিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর একটু, এটা তো ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তার সঙ্গে ব্যালেন্স করবার জন্য একটুখানি দিয়ে নিয়েছি চিনিও। তো যেহেতু এটা ঝাল ঝাল খেতে ভালো লাগে, সেই কারণে আমি কাঁচা লঙ্কা বেশ অনেকগুলোই দিয়েছি,
যাতে গরম শুকনো ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। তো আমি আমার পতিদেবকে আর ছেলেকে জিজ্ঞেস করলাম কেমন খেতে হয়েছে, ওরা বলল খুব ভালো খেতে হয়েছে। আমিও খেয়ে দেখলাম, আমারও খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আজকে আমাদের লাঞ্চ মেনু দেখো, টমেটো আলু বড়ি দিয়ে ঝাল, এর মধ্যে বেগুনও অ্যাড করেছি, ডাল সেদ্ধ আছে, আর ওই পাতা বাটা রয়েছে, গরম ভাত, এর মাঝখানে আমি রাতে তরকারিও করে নিয়েছি আর আটাও মেখে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন যাচ্ছি আমরা একটা মন্দিরে। কোন মন্দির তোমরা অতি অবশ্যই দেখতে পাবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা একটু একটু করে ভিডিও সমস্ত কিছু শেয়ার করেছি। এখন যাচ্ছি মন্দিরে। তো কোন মন্দির তোমরা দেখতে থাকো। এখন শীতকাল, পরে নিয়েছি একটা লং কোট, তাহলে একদম পুরো নিজেকে প্যাকড আপ করে নিয়েছি। চলো ঘুরে আসি। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমরা এখন এসেছি ইসকন টেম্পল। ইসকন টেম্পলটা হলো পশ্চিম বিহারে। তবে সত্যি কথা বলতে কি, মন্দির মন্দিরই হয়, ঠিক কথা, কিন্তু ভালো লাগা আর না ভালো লাগারও একটা ব্যাপার আছে। এই ইসকন টেম্পলটা ভীষণই ছোট। দেখো, মন্দিরের মধ্যে তো ঠাকুরের গান হয় 100 বার, সেগুলো তো শুনতে ভীষণই ভালো লাগে, কিন্তু দ্বারকার যে ইসকন টেম্পল, ওটা কিন্তু এর থেকে শতগুণে সুন্দর, প্রচণ্ড সুন্দর। আমি আগের বারে যখন গেছিলাম, আমি ইউটিউবে শেয়ার করেছিলাম, ভিড় আছে সব আছে, কিন্তু মানে মানে কি বলবো, মানে ভীষণ ছোট জায়গাটা, ঠিক আছে, মানে একটা ছোট্ট জায়গার মধ্যে গান হচ্ছে, তোমরা দেখতেই পাবে। আর যদি দ্বারকার ইসকন টেম্পলটায় যাওয়া যায়, মানে একসঙ্গে বোধহয় 100 জন গান হচ্ছে, তো এত সুন্দর লাগছে। তো বেশিক্ষণ ছিলাম না, আমাদের বাড়ি থেকে মাত্র 6 থেকে 8 কিলোমিটারের ডিস্টেন্স, গিয়েই সঙ্গে সঙ্গে চলে এসেছি। বাড়ি এসেই শিবায় অ্যাজ ইউজুয়াল ঘুমিয়ে পড়েছে। অলরেডি বাড়ি ঢোকার আগে থেকেই ও ঘুমিয়ে পড়েছে। প্রচণ্ড ঠান্ডা বাইরে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমি করছি এখন কফি, আর এখানে দেখো আটাটা তো মেখেই গিয়েছিলাম, আর দুধও বের করে রেখেছি। কফি বানানোর পরে শিবায় দুধ গরম করব, আর এখানে ছোট আলুর দম করে রেখে গেছিলাম। আর আমার মুখটা দেখো বেজার হয়ে আছে, এই কারণেই বিছানার এত খারাপ অবস্থা, জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, ওগুলো এখন কখন পরিষ্কার করব সেটাই ভাবছিলাম। কি ব্যাপার, মুখটা এরকম বেজার করে কেন বসে আছো? বেজার করে আছি মানে কোনো কিছু ব্যাপার নয়, লোকে ঘুরতে গেলে খুশি হয়, আর আমি এত ঘরকুনো হয়ে গেছি, কোথাও থেকে ঘুরে এসেছি, এখন মনে হচ্ছে যে কেন গেলাম। অনেকদিন যদি কোথাও না যাই, তখন মনে হয় অনেকদিন কোথাও যাইনি, আর এই ঘুরে এলাম, এখন মনে হচ্ছে কেন গেলাম। আবার ড্রেস চেঞ্জ করো, রান্না বান্না করে গেছি, কটা লুচিতে এখন ভাজবই। আর মানে আমার জন্য কোনটা বেস্ট জানো, এখন ছেলের পড়াশোনার জন্য যেতেও পারবো না, যদিও মোটামুটি 1.5 বছর ঘুরে যেতে হবে। ওই দুদিনের জন্য কোথাও শর্ট ট্রিপে যাও, লোকে ঘুরতে যায়, যাও আরামসে, মুখের গোড়ায় খাবার দাবার দেওয়া হবে, আর আমি খেয়ে বিন্দাস হয়ে ঘুরবো। এইটাই মানে আমার এখন চিন্তা হচ্ছে লুচিটা কখন ভাজবো। মনে হচ্ছে এক্ষুনি শুলেই ঘুমিয়ে পড়বো, কিন্তু হাতে আসবে ফোন, ঘুম উদয়। মানে মানুষরা ঘুরতে গেলে ঘোরা পছন্দ করে, এই ঘুরতে গিয়ে ঘুমানো পছন্দ করে। তাহলে বন্ধুরা ভেবে নিন, মানে কিরম কি আর একে বলা উচিত। সত্যি বলছি, আমার এখন ঘুম পাচ্ছে, কিন্তু আমি যদি এখন আপাতমস্তক ঢাকা দিয়ে শুই না, মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়বো, কিন্তু খাবার দাবার খেয়ে যখন ঘুমোতে যাব, তখন আমার চোখে একটুও ঘুম আসবে না। একটা একটা বন্ধু আছে তো তোমার, বললে না কি ফোন? বললাম তো ফোনের কথা। হ্যাঁ, তো ওই বন্ধুরা যতক্ষণ থাকবে ততক্ষণ তো তোমার ঘুম আসবে না। হ্যাঁ, এখন এরকমই হয়েছে, আমি বলে না, এখন সবাই ঘুম পেলেও মানুষ ঘুমোতে পারে না, ওই ফোন। রাত্রিরে ঘুমোতে যাই 12টার সময়, কিন্তু ফোন রেখে ঘুম আসে চোখে 2টোর সময়। আর তার উপর আমার একটা সুন্দর ছেলে রয়েছে, সে এখন ঘুমোচ্ছে। হ্যাঁ, সে চার্জ করছে। না, এখন ব্যাটারি চার্জ হচ্ছে। তার না ঘুমোতে পারলেই তার ভালো হয়, এখন ব্যাটারি চার্জ করছে, চার্জ তারপর যাবে। তো টাটা, গুড নাইট, শুয়ে পড়ো।